আজকে ব্রিগেড, সেই ব্রিগেডে বড় ঘোষণা হতে পারে এরকমটাই জানা যাচ্ছিল। তার মধ্যে একটা প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা। লোকসভা ভোটে 46 থেকে 48টি আসনে প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, এই ব্রিগেডটাকেই বেছে নেওয়ার কারণ কি এবং কি জানা যাচ্ছে প্রার্থী তালিকায় চমক? দেখো, ব্রিগেডের মঞ্চ থেকে আজকে প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের 42 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করার পাশাপাশি উত্তরপ্রদেশের 1 আসন, মেঘালয়ের তুরা আসন এবং কি আসামের 4টি আসন, সেখানেও আজকে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে চলেছে। সূত্রের খবর 46 থেকে 48 আসনে এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস লড়াই করতে চলেছে এবং তারই প্রার্থী তালিকা ব্রিগেডের মঞ্চ থেকে। সাধারণত যেটা লক্ষ্য করতে পারা যায়, যেদিনকে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করা হয়, তার পরের দিন কালীঘাটের যে তৃণমূল কংগ্রেসের যে অফিস, যে বাসভবন, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাসভবন, সেখান থেকে তিনি প্রার্থী তালিকা ঘোষণা করেন। এবং সাম্প্রতিক সময় 2004, 2009, 2014, 2019 এমনকি বিধানসভা নির্বাচনেও 2011-তে, 2016-তে, 2021-এও কালীঘাটের বাড়ি থেকে প্রার্থী তালিকা ঘোষণা করতে তাকে দেখতে পাওয়া গিয়েছিল। তবে আজকে যেটা জানতে পারা যাচ্ছে যে ব্রিগেডের মঞ্চ থেকেই তিনি প্রার্থী তালিকা ঘোষণা করবেন এবং যারা প্রার্থী হচ্ছেন তাদের একটা বড় অংশকে নিয়ে আজকে মূল মঞ্চের পাশাপাশি যে র্যাম্প রয়েছে, সেই র্যাম্প দিয়ে তাদেরকে নিয়ে গিয়ে যারা এই ব্রিগেডের ময়দানে যারা জমায়েত হয়েছেন, যারা সভা শুনতে এসেছেন, তাদের প্রত্যেকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। আমরা জানি যে প্রথমার্ধে বিজেপি এই রাজ্যের একাধিক আসনে প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করেছে। তো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই সম্পূর্ণ যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হচ্ছে আজকে থেকে। এবং এর সঙ্গে জানিয়ে রাখি, তার মানে এই যে র্যাম্প তৈরি করা, সেই র্যাম্প তৈরি করার উদ্দেশ্য হচ্ছে 42 জন প্রার্থী মোটামুটি ভাবে এ রাজ্যের যারা, তাদের সঙ্গে জনসংযোগটা আজকেই করিয়ে দেওয়া। দুটো উদ্দেশ্য। প্রথমত হচ্ছে যেহেতু জনগর্জন সভা নাম দেওয়া হয়েছিল, তারা চেয়েছিলেন যে নির্দিষ্ট কোনো মঞ্চে নেতারা আটকে থাকবেন না, যাদের কাছে তারা পৌঁছতে চান, যারা তাদের বক্তব্য শোনার জন্য আসে, তাদের কাছ পর্যন্ত তারা যাবেন, যেটা মঞ্চে আটকে থাকলে হতো না। ফলে র্যাম্প ধরে তারা হচ্ছে একেবারে মাঠের মাঝ পর্যন্ত তারা পৌঁছে যেতে পারছিলেন। আর যেহেতু আজকে এখানে প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে, যে সম্ভাবনা উজ্জ্বল, এই প্রার্থীদেরকে সঙ্গে নিয়ে র্যাম্প ধরে যারা এখানে সভা শুনতে আসছেন তাদের প্রত্যেকের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। তবে এটা কার্যত এক প্রকার নিশ্চিত যে আজকেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 2024-এর লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছে। একেবারে এই মুহূর্তের বড় খবর, ব্রিগেড মঞ্চে এই প্রার্থী তালিকা, লোকসভার প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা এই ব্রিগেড মঞ্চ থেকেই। একেবারেই ব্যতিক্রমী পদক্ষেপ। এর আগে কোনো রাজনৈতিক দল তাদের কোনো ভোটে প্রার্থী তালিকা ব্রিগেড থেকে ঘোষণা করেনি। এবার হতে চলেছে প্রার্থী তালিকা ঘোষণা এখান থেকেই। অসম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা ইতিমধ্যেই বিজেপি 22টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, আর এখানে 42টি আসনের প্রার্থী তালিকা, এছাড়াও অসম, মেঘালয়ের প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল এবং এই র্যাম্পে দিয়ে তাদের যারা ক্যান্ডিডেট তাদের জনসংযোগ করিয়ে দেবে তৃণমূল। এবার চলে যাব হাওড়ায়। হাওড়ার ছবি দেখাবো। হাওড়াতে এখনো বেলা যত বাড়ছে তত মানুষ আসার কোনো কমতি নেই। বেলা বাড়ছে যত, তত ভিড় বাড়ছে, তত ট্রেনে দেখুন টপ শট, ড্রোন দিয়ে যে শট, সেই ড্রোন শট দেখাচ্ছি আপনাদের। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে, পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে, এছাড়াও কলকাতা শহরতলি থেকে প্রচুর মানুষ শিয়ালদা, হাওড়ায় আসছেন এবং ব্রিগেডের দিকে অভিমুখ। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, অফিসিয়াল টাইম হচ্ছে জনসভার কাজ শুরু 11টায়, কিন্তু 11টা বাজতে চললো, এখনো তো মানুষের শুধু মিছিল।
অবশ্যই দেখো এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু আসছে হাওড়া স্টেশন, এবং সেখান থেকে লঞ্চে করে প্রথমের দিকে পাঠানো হলো, এখন কিন্তু আর লঞ্চ নয়, যেহেতু লোক সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় হাওড়া ব্রিজের ওপর দিয়ে মিছিল করা হচ্ছে। ইতিমধ্যে দেখো হাওড়া ব্রিজের যে র্যাম্প আছে বা ফুটপাত আছে, সেই ফুটপাতের ওপর দিয়ে মিছিল করা হচ্ছে। তবে কিছুক্ষণ আগে বর্ধমানের একটা বিশাল মিছিল, সেই মিছিলকে কার্যত হাওড়া ব্রিজের ওপর দিয়ে সেখানে নিয়ে যায়। তুমি বলছিলে যে হয়তো ব্রিগেড থেকে আজকে 42টা আসনের নাম প্রার্থী ঘোষণা হবে, আর এখানে যে মিছিল দেখলাম একেবারে সবুজ আবির উড়িয়ে, অর্থাৎ তারা 42 এই লোকসভায় ভালো ফলের আশায় তারা কিন্তু আবির উড়িয়ে ইতিমধ্যে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ফলে আর লঞ্চ নয়, এবার হাওড়া ব্রিজের ওপর দিয়ে মিছিল করে কর্মী সমর্থকেরা তারা পৌঁছচ্ছে ব্রিগেডের দিকে। হাওড়া ব্রিজ যাতে যান চলাচল স্বাভাবিক রাখা হয়, কারণ বহু বাস বহু ম্যাটাডোর করে তৃণমূল কর্মী সমর্থকেরা ব্রিগেডে যাচ্ছে, সেই কারণে ফুটপাতের ওপর দিয়ে সেই মিছিলকে বার করে দেওয়া হচ্ছে একে একে, যেখানে বিভিন্ন জেলা থেকে। ঠিক পাশাপাশি দ্বিতীয় হুগলি সেতু দিয়েও বেশ কিছু গাড়ি সেখান দিয়ে পাস করানো হচ্ছে, যারা মূলত বাসে যাচ্ছে। ফলে হাওড়া স্টেশন থেকে লঞ্চ হাওড়া ব্রিজের মিছিল চলছে। 1000 বাইক বাহিনী, অর্থাৎ 1000 বাইক মিছিল, তা কিন্তু কিছুক্ষণ পরেই বালি থেকে শুরু হবে, যা হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাবে। অয়নদা, ওকে, আমরা দেখছি হাওড়া ব্রিজের উপরে যেখানে দেবাশিস আমাদের প্রতিনিধি আছেন, সেখানেও প্রচুর মানুষ এখনো ব্রিগেড মুখী। হাওড়া, শিয়ালদা আর যে জায়গায় যাওয়ার জন্য তারা হাঁটছেন, বাসে রয়েছেন, ট্রেনে আসছেন, সেই ব্রিগেডের ছবি আপনারা দেখছেন। এই ব্রিগেড থেকেই আগামী সময়ে প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা। আসবো এক হেডলাইন্সের পরেই আবার আপনাদের নিয়ে আসবো ব্রিগেডের একেবারে আপডেট।